ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं तुङ्गं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। আজ নতুন অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আলোচনার মধ্যে যাব। এই চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞান যোগ। আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ নিয়ে আলোচনা করেছি। আজ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের আলোচনায় যাব। চতুর্থ অধ্যায় প্রথম শ্লোক পড়ে সেটার অর্থ ব্যাখ্যার মধ্যে যাওয়ার আগে কিছু কথা আমাদের জেনে নিতে হবে, যেটা ভূমিকা হিসাবে জানতে হয়। ভগবান দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে যা যা কথা বলেছিলেন তার মধ্যে আমরা পাই স্থিতপ্রজ্ঞের কথা। এই স্থিতপ্রজ্ঞের কথা বলেই দ্বিতীয় অধ্যায় ভগবান শেষ করেছিলেন। তো সেইখানে এই যে স্থিতপ্রজ্ঞ, এই স্থিতপ্রজ্ঞর কথার অর্থ হলো যে সঠিক বুদ্ধি বা ঠিক বুদ্ধি নিয়ে জীবন পথে এগিয়ে চলা। সেইখানে ভগবান বুদ্ধিকেই শ্রেষ্ঠ বলেছেন, কারণ আত্মার পরে বা আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে আত্মার খুব কাছাকাছি থেকে যে মানুষকে চালিত করে সে হলো বুদ্ধি। তাই ভগবান বুদ্ধির কথা বলে দিলেন গীতার শুরুতেই দ্বিতীয় অধ্যায়ে, যে এমন বুদ্ধি নিয়ে চলতে হবে যেই বুদ্ধি ক্রমাগত যেটা কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ক্ষণস্থায়ী কোনটা দীর্ঘস্থায়ী, কোনটা নিত্য কোনটা অনিত্য, এগুলো ঠিকভাবে বুঝে জীবনযাপন করতে পারবে। সেই জন্য ভগবান স্থিতপ্রজ্ঞের কথা বলেছিলেন। স্থিতপ্রজ্ঞের লক্ষণ বললেন, উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন, যেটা অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান বলে দিলেন যে বুদ্ধিটাকে আগে ঠিক করতে হবে, না হলে জীবন পথে কোনো কিছুতেই উন্নতি হবে না এবং কোনো কাজই ঠিকভাবে করা যাবে না। এই কথা বলার পরে তৃতীয় অধ্যায়ে প্রারম্ভেই অর্থাৎ শুরুতেই অর্জুন ভগবানকে একটা প্রশ্ন করলেন। কি বললেন? অর্জুন বললেন যে হে ভগবান বা হে সখা, আপনার মতে যখন বুদ্ধিকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে, তাহলে আপনি আমাকে এই নিষ্ঠুর কর্মে অর্থাৎ এই যুদ্ধতে কেন নিয়োজিত করছেন? কি কারণে আপনি আমাকে এই যুদ্ধ করতে বলছেন? এটা তো একটা নিষ্ঠুর কর্ম। কারণ যুদ্ধ করলে তো আমার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে কত মানুষ মারা যাবে। তো যদি বুদ্ধির কথাই বলেন, বুদ্ধির বিচারে তো যুদ্ধ করা ঠিক নয়। তো এই কথা বলার পরে আপনি তাহলে আমাকে যুদ্ধ করতে কেন বলছেন? যে বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয় তাহলে আপনি আমাকে এই নিষ্ঠুর কাজের মধ্যে কেন নিয়োজিত করছেন? তো অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান তৃতীয় অধ্যায়ের ৪ নম্বর শ্লোক থেকে শুরু করে ৩৪ নম্বর শ্লোক পর্যন্ত নানা রকম ভাবে অর্জুনকে বুঝালেন, কর্মের কথা বুঝালেন। এইখান থেকে আমরা কর্তব্য কর্মের কথাটা পাই। ভগবান সমস্ত গীতার মধ্যে
এই কর্তব্য কর্মের প্রতি খুব জোর দিয়েছেন। সেই জন্য ভগবান বলছেন যে এই কর্তব্য কর্মটা কেমন জানো, অর্জুনকে বলছেন দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায়ে যখন বলা শুরু করলেন কর্তব্য কর্মের কথা, বলতে বলতে একটা খুব বড় কথা বলে দিলেন ভগবান। বড় কথা মানে সমগ্র মানব জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ভগবান বলে দিলেন। কি বললেন ভগবান? দেখবেন তৃতীয় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে আছে, ভগবান বলছেন স্বধর্মে নিধনং শ্রেয়, এই কথাটা বলছেন। অর্থাৎ স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্ম, নিজের কর্তব্য কর্ম পালন করতে করতে তুমি যদি মরেও যাও, তবুও জানবে সেটাই তোমার কাছে শ্রেষ্ঠ, সেটাই তোমার কাছে ঠিক ঠিক কর্ম হলো, সেটাই তোমার ঠিক ঠিক কাজ করা হলো। অর্জুনকে বলছেন কেন? যুদ্ধ করতে হবে তো। অর্জুনের স্বধর্ম কর্তব্য কর্ম হলো যুদ্ধ করা। সে ক্ষত্রিয়, সে যুদ্ধক্ষেত্রে এসেছে, তাকে যুদ্ধ করতে হবে, এটাই তার কাছে তখন প্রধান কর্তব্য কর্ম এবং তার ধর্ম। সেই কথা বলতে গিয়ে ভগবান সবার উদ্দেশ্যেই বললেন যে যেই কাজের মধ্যে আছে, যেই যেই ধর্ম পালন করছে, যারা গার্হস্থ্য ধর্ম পালন করছে, যারা ব্রহ্মচর্য ধর্ম পালন করছে, যারা সন্ন্যাস ধর্ম পালন করছে, যারা বানপ্রস্থ ধর্ম পালন করছে, যে যেটা করছে সেই ধর্মটাই তাকে ঠিক ঠিকভাবে পালন করতে হবে। এবং সেই ধর্মের যে কর্তব্য কর্ম, সেটাকেও তাকে নিত্যদিন পালন করে চলতে হবে। সেটা পালন করতে করতে তার যদি নিধনও হয়, অর্থাৎ সে যদি মরেও যায়, তবুও তাকে সেই কাজ থেকে সরে যাওয়া যাবে না, তাকে সেটা ঠিক ঠিকভাবে করতে হবে। এটা বলা হলো। এরপরে অর্জুন একটু চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হয়ে ভগবানকে একটি প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? অর্জুন বললেন যে মানুষ না চাইলেও কার দ্বারা নিয়োজিত হয়ে এই পাপ কর্ম করে? মানুষ তো কর্তব্য কর্ম করতে গিয়ে অনেক পাপ কাজ করে ফেলে, অনেক খারাপ কাজ করে ফেলে, যেটা করা উচিত নয়, অকর্তব্য, সেই সব কাজও করে ফেলে। বরঞ্চ কর্তব্য কর্মের তুলনায় অকর্তব্য বা খারাপ কাজ, পাপ কাজই বেশি করে মানুষ। কেন? সেটা অর্জুন জিজ্ঞেস করলেন ভগবানকে, খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য। তার উত্তরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে এই যে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কর্তব্য কর্ম করার মধ্যে অকর্তব্য করে ফেলে, পাপ কাজ, খারাপ কাজ করে ফেলে, দুটো কারণে করে। কি দুটো কারণ বললেন? বললেন কাম ও এসব, ক্রোধ ও এসব। কাম এবং ক্রোধ, এই দুটো হলো প্রধান। এর সঙ্গে সঙ্গে আরো কিছু আছে, সেগুলোও ভগবান এর সঙ্গে বুঝিয়ে দিয়েছে। মানে এই দুটো প্রধান, এরপরে আরো কিছু আছে। তো এই দুটোকেই যদি আমরা ধরি, তখন বলা হচ্ছে যে এই কাম আর ক্রোধ, এই দুটোর মধ্যে পড়ে মানুষ কর্তব্য কর্মের থেকে সরে যায়, তারা ঠিক ঠিকভাবে কর্তব্য কর্ম পালন করতে পারে না। কাম অর্থে কামনা বাসনা, ক্রোধ অর্থে হলো রাগ, হিংসা, বিদ্বেষ, এগুলো। তো সুতরাং এই চক্করে পড়ে, মানে এর মধ্যে বদ্ধ হয়ে মানুষ কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করতে পারে না। এই কথাই ভগবান তৃতীয় অধ্যায়ে বুঝিয়ে দিলেন অর্জুনকে। বলার পরে শেষের দিকে এসে ভগবান অর্জুনকে বলছেন যে এইটা, যে মানুষের এই কর্মের কর্তব্য কর্ম কিভাবে করতে হবে, এই কাম এবং ক্রোধ, এগুলোকে ভগবান চিরশত্রু বললেন। বললেন এগুলো একদিন দুদিনের শত্রু নয়, এগুলো মানুষের চিরশত্রু। অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, ততদিন তার সঙ্গে এই শত্রুগুলো থাকে। তাহলে উপায় কি? উপায় ভগবান বলে দিলেন, বললেন এগুলোকে নিহত করতে হবে। অর্থাৎ এই কাম এবং ক্রোধ রূপী যে শত্রু, তাদেরকে বধ করতে হবে। সেইগুলোকে বধ করার বা দমন করার
সেই পদ্ধতি বা নির্দেশ ভগবান অর্জুনকে বললেন, যার দ্বারা সমগ্র মানব জাতিকে ভগবান বলে দিলেন। এটা বলার পরে আমরা পাই যে ভগবান এরপরে কি করছেন, যে তৃতীয় অধ্যায়ের শেষে গিয়ে ভগবান একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন। অর্থাৎ সেখানে যেন তৃতীয় অধ্যায় দেখবেন একদম শেষে যে শ্লোক আছে সেটা যদি আপনারা পড়েন, তৃতীয় অধ্যায়ের শেষের শ্লোকটা পড়ার পর মনে হবে যেন এইখানে ভগবানের কথাটা শেষ হলো না, আরো কিছু বাকি থেকে গেল। এইখানে ভগবান একটু বিশ্রাম নিলেন, অর্থাৎ এতক্ষণ ধরে কথা বলেছেন তো, বলে একটুখানি থেমে আবার নতুন করে শুরু করলেন। এই যে নতুন অধ্যায় শুরু করলেন, সেটা কি করে বোঝা যায় যে ভগবান এখানে শেষ করেননি? তৃতীয় অধ্যায়ের শেষ শ্লোকে গিয়ে ওই অধ্যায়ের কথাটা ভগবান শেষ করেননি, সেটার ইঙ্গিত কি করে পাওয়া যায়? দেখবেন চতুর্থ অধ্যায়ের শুরুতেই, চতুর্থ অধ্যায়ের যে প্রথম শ্লোকটা শুরু হচ্ছে সেটা ইমম দিয়ে শুরু হয়েছে। ইমম বিবস্যাতে যোগম। এই ইমম কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে এর আগে কিছু আছে, তারপরের থেকে শুরু হচ্ছে। সেই জন্য এই অধ্যায়টা, চতুর্থ অধ্যায়টা বলা হয় যে তৃতীয় অধ্যায়ের অবশিষ্ট বলে মনে হয় চতুর্থ অধ্যায়টাকে। তৃতীয় অধ্যায়ের শেষ শ্লোকে কর্মযোগের, কর্তব্য কর্মের কথা, কাম ক্রোধের বধ করা বা দমন করার কথা সব বলে টলে একটা নতুন প্রসঙ্গ ভগবান শুরু করে দিয়েছিলেন। তৃতীয় অধ্যায় সেখান থেকেই জ্ঞানযোগের একটা সূত্র আমরা পেয়ে যাই। কিন্তু ভগবান কি করলেন, সেইখানে গিয়ে ওটাকে যা শুরু করে একটু বলেই থেমে গেলেন। থেমে গিয়ে তারপরে চতুর্থ অধ্যায়ে শুরু হলো জ্ঞান যোগের কথা, কিন্তু ওটার তৃতীয় অধ্যায়ের সূত্র বলে সেখানে ইমম দিয়ে শুরু হলো। তাই দেখবেন চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটা ইমম কথাটা দিয়ে শুরু হচ্ছে। তো এই চতুর্থ অধ্যায়ের শ্লোকটা, প্রথম শ্লোকটার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা তৃতীয় অধ্যায়ের সূত্র ধরে এসেছে। আমরা সেই প্রসঙ্গে যাব। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা শ্লোকটাকে পড়ে নেব। শ্রী ভগবান উবাচা। ভগবান বলছেন, ইমম বিবস্যাতি যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনুঃ ইক্ষা কবে অব্রবীত। ইমম বিবস্যাতি যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ। তারপরে ভগবান বলছেন, মনুঃ ইক্ষা কবে অব্রবীত। অর্থাৎ শ্রী ভগবানের এই কথাটা যদি অর্থটা আমরা বুঝি, কি দাঁড়াবে? শ্রী ভগবান বললেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাহলে এখানে আমরা পেলাম, দেখুন কথাটা আরেকবার পড়ি। এখানে একটা সূত্রের কথা ভগবান বলেছেন। ভগবান বলছেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। অর্থাৎ এই যে অবিনাশী যোগটা, যেটা শুরু হয়েছে তৃতীয় অধ্যায়ের শেষের থেকে, সেটা ভগবান শুরু করেই অর্জুনকে পরের চতুর্থ অধ্যায়ে গিয়ে বললেন যে দেখো অর্জুন, এই যে যোগের কথা, অর্থাৎ এই যে জ্ঞান যোগের কথা, প্রথমে কর্মযোগের কথা যে তোমাকে বললাম, এই কর্মযোগের কথা কিন্তু আমি তোমাকেই যে বলেছি তা নয়। এইটা তুমি জেনে রাখো, সবার প্রথমে এইটা আমি সূর্যকে বলেছিলাম। সূর্য সেটা বলেছিল তার পুত্র মনুকে, এবং মনু বলেছিল তার পুত্র ইক্ষ্বাকুকে। তো এইরকম ভাবে এই কর্মযোগের কথা, অর্থাৎ কর্তব্য কর্মের কথা পরপর এসেছে।
এই ধারাটা হলো তাই। তো এখন এই কর্মর যে কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্ম জানেন যে ঠিক ঠিক কর্ম করা, মানে অর্থাৎ ঠিক ঠিক কর্তব্য কর্ম করা, এর মধ্যে দুটো ব্যাপার থাকে। সেই দুটো কি কি বলছে? কর্তব্য কর্মের মধ্যে দুটি বিষয় হলো, প্রথম যে এটা তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন প্রথম বিষয়টা, দ্বিতীয় বিষয়টা চতুর্থ অধ্যায়ে বলবেন। কর্তব্য কর্মের প্রথম বিষয় হলো যে কর্তব্য কর্মের আচরণ। কর্তব্য কর্ম করতে হলে সবার আগে আচরণটাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা অর্জুনকে বলছেন ভগবান, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই ভগবান বলছেন, ভীষণ গুরুত্বপূর্ণ কথা, যে শুধু কর্তব্য কর্ম করলেই হবে না, কর্তব্য কর্ম করার আগে নিজের আচার আচরণটাকে ঠিক রাখতে হবে। এই কর্তব্য কর্মের করার সঙ্গে যে আচরণের বিষয়টা, সেটা ভগবান তৃতীয় অধ্যায়ে বলেছেন। এবার চতুর্থ অধ্যায়ে কি বলবেন ভগবান, সেই প্রসঙ্গে আসবে। তাহলে ভগবান তৃতীয় অধ্যায়ে বলেছেন যে কর্তব্য কর্মের আচরণের কথা, অর্থাৎ কর্তব্য কর্ম শুধু করলেই হবে না, সেটা কিভাবে করতে হবে, সেটা করার জন্য কেমন হতে হবে নিজেকে, কিভাবে নিজেকে গড়ে তুলতে হবে, নিজের মনোভাব, নিজের জীবনযাপন, নিজের চিন্তা ভাবনা, সেগুলোর মধ্যে কেমন পরিবর্তন আনতে হবে, সেগুলোর সব কথা ভগবান তৃতীয় অধ্যায়ে বলে দিয়েছেন। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কর্তব্য কর্ম করে যেই কাজগুলো আমরা করি, সেগুলো ঠিকভাবে বা কর্তব্য কর্ম হিসাবে করলেও সেই কর্মের আচরণ যদি ঠিকঠাক না হয়, তার সঙ্গে সেই কর্ম করার সময় বা সেই কর্ম করার ক্ষেত্রে নিজের আচার আচরণ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই কর্তব্য কর্ম করেও সেই কর্মের যে ফল, সেটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ সেই কর্ম ঠিকভাবে করা হলো না, সেই কর্মফলটা বিপরীত হয়ে যাবে। তো তাই ভগবান এখানে কর্তব্য কর্মের করার যে পদ্ধতি, যে আচরণ বা যেরকম মনোভাব, যেই রকম চিন্তাভাবনা নিয়ে যেরকম আচার আচরণ ব্যবহারের সাথে কর্তব্য কর্ম করতে হবে, সেটা তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন। এবার চতুর্থ অধ্যায় কি বলছেন? চতুর্থ অধ্যায়ের প্রসঙ্গটা হলো যে এই যে কর্তব্য কর্ম যে করব, কিন্তু সেটা করে মানুষে ঠিকভাবে বুঝতে পারে না যে তার কর্তব্য কর্মটা হচ্ছে কিনা ঠিকঠাক, কিভাবে করবে, এটা করার কি উপায়টা কি, কেমন ভাবে বা কেমন প্রকারে এই কর্তব্য কর্মগুলো করতে হয়, সেটার কথা বলছেন। কেমন জানেন? আপনারা দেখবেন নিত্যদিনের জীবনে বা দৈনন্দিন জীবনে কি হয়, কোনো একটা কিছু আপনি করবেন, সেটা যদি আপনার জানা থাকে আগের থেকে, তাহলে সেই কর্মটা করতে আপনার অনেক বেশি সুবিধা হয়। কেননা ওই কর্মের জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটা কিন্তু আপনি আগের থেকেই পেয়ে গেছেন বা আগের থেকেই জেনে গেছেন। সেই কর্ম করার জ্ঞানটা আপনার জানা আছে বলে আপনার কাছে সেই কর্মটা কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। আপনি সহজভাবে, এমনকি সঠিকভাবে সেই কর্মটা করতে পারবেন। কিন্তু সেটা যদি জানা না থাকে, সেই কর্মের যদি জ্ঞান আপনার না থাকে, তাহলে সেই কর্মটা আপনি ঠিকভাবে করতে পারবেন না। এই যে নিত্য পুজো যারা করেন, নিত্য পূজাটা যদি আপনি নিত্য পূজার পদ্ধতিটা ভালো করে একবার জেনে নেন, বইয়ের থেকে পড়ে, তারপরে কেউ পূজা করছে সেটা দেখে আপনি যদি সেটাকে ভালোভাবে জেনে গেলেন যে কোনটার পর কোনটা করতে হয়, কিভাবে করতে হয়, কখন কোনটা করতে হয়, এই যে নিত্য পূজার সম্বন্ধে আপনি জানলেন,
এটাকে কি বলে, যে নিত্য পূজা করার আগে আপনি নিত্য পূজার জ্ঞানটা অর্জন করে নিলেন। এই জ্ঞান অর্জন করে যখন আপনি নিত্য পূজা করবেন, তখন দেখবেন সেই পূজাটা আপনার ঠিক হবে। সেই জন্য নিত্য পূজা পদ্ধতি আগে ভালো করে নিজেকে পড়ে নিতে হয়। যারা নিত্য পূজা করে কোনো আশ্রমে গিয়ে বা যেখানে নিত্যদিন কোনো পুরোহিত বা পণ্ডিতরা পুজো করেন, সেই পূজা দেখে নিতে হয়। দেখে নিয়ে সেটাকে বুঝতে হবে যে কোনটার পর কোনটা কিভাবে করছে। যেই জানা হয়ে গেল, তখন আপনি নিত্য পূজা শুরু করতে পারবেন। তাহলে নিত্য পূজার সম্বন্ধে আপনি জ্ঞান পেয়ে গেলেন। ঠিক এই নিত্যদিনের যে কর্তব্য কর্ম মানুষ করছে বা আমরা করি, সেই কর্তব্য কর্মটা সকাল থেকে রাত পর্যন্ত কোন কর্ম কখন করতে হবে, কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে, এগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে, অর্থাৎ এগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করে যদি আমরা সেই নিত্যদিনের কর্তব্য কর্ম করি, তাহলে সেই কর্তব্য কর্মগুলো অনেক আমাদের কাছে সহজ হয়ে যাবে এবং ঠিকভাবে আমরা করতে পারব। তাই দেখুন, এই নিত্যদিনের কর্তব্য কর্ম বা মানুষের এই জন্মের থেকে মৃত্যু পর্যন্ত স্বধর্মে থেকে সারা জীবন কিভাবে কর্তব্য কর্ম করে চলতে হবে, এর জন্য জ্ঞান দরকার। এই যে জ্ঞান, সেই জ্ঞানটা ভগবান চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বললেন এবং অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে বললেন। সেই জন্য দেখুন, এই চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞান যোগ। অর্থাৎ এই জ্ঞানটা কর্তব্য কর্ম করে, স্বধর্ম পালন করে কিভাবে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করা যায়, তার যে জ্ঞান, সেই জ্ঞানের কথাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে। সেই জন্য এই অধ্যায়টার নাম হলো জ্ঞান যোগ। এই জ্ঞান যোগের অধ্যায়ের প্রথমেই আমরা ভগবানের এই কথাটা পেয়ে গেলাম, যে ভগবান বললেন যে এই যোগের কথা, অর্থাৎ ইমম বিভস্যাতি যোগম। ইমম মানে এই যোগ। কোন যোগ? এটা কোথায় ইঙ্গিত করছেন ভগবান? মানে এই কর্মযোগের দিকে ইঙ্গিত করছেন। এটা কিন্তু এই চতুর্থ অধ্যায় যে জ্ঞান যোগ নাম, এই জ্ঞান যোগের দিকে ইঙ্গিত করছেন না, ইঙ্গিত করছেন তৃতীয় অধ্যায় কর্মযোগের দিকে। সেজন্যই ইমাম কথাটা আছে। ইমাম কথার মানে হলো যে এই ইমাম মানে হলো এই, বিভস্যাতে কথার মানে হলো সূর্যকে। মানে এই কর্মযোগ আমি প্রথমে সূর্যকে বলেছিলাম, তারপরে সূর্য বলেছে তার পুত্র মনুকে, মনু বলেছে তার পুত্র ইক্ষ্বাকুকে। ভগবানের এই কথা জানার পরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসে। কি প্রশ্ন? আচ্ছা, ভগবান সবার আগে সূর্যকে কেন এটা বললেন? অর্থাৎ সূর্যকে কেন কর্মযোগের কথা সবার আগে বললেন? কি কারণ? অন্য কাউকেও তো বলতে পারতেন, কিন্তু সূর্যকেই কেন বললেন? সেই প্রসঙ্গে আমরা আসব। প্রশ্ন ছিল যে ভগবান সৃষ্টির আদিকালে সূর্যকে কেন কর্মযোগের উপদেশ দিয়েছিলেন? এর উত্তর দেখুন, একটা খুব সুন্দর জিনিস আছে বা সুন্দর বিষয় আছে, যে সৃষ্টিতে যেটাই প্রথমে উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয় বা তাকে শিক্ষা দেওয়া হয়। এই উপদেশ বা শিক্ষার মূল বিষয় কি জানেন? কর্মের কথা বা কর্তব্যের কথা তাকে বলা হয়, অর্থাৎ কর্তব্য কর্মের কথা তাকে জানানো হয়। যা কিছু নতুনভাবে সৃষ্টি হয়, একটা মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নেয়, তারপরে কিন্তু
ধীরে ধীরে তার যে শিক্ষাগুলো হচ্ছে তাকে কত কিছু বলা হয়, অর্থাৎ তাকে শেখানো হয় তার কোনটা তার কর্তব্য, কোনটা তার করা উচিত, কিভাবে চলা উচিত, সেগুলো ছোটোর থেকেই সেই শিক্ষা দেওয়া হয়। এটা হলো কর্তব্য কর্মের শিক্ষা। ঠিক জীব জগতের দিকে তাকালেও, পশু পাখি প্রাণীদের মধ্যেও সব তাদের নিজেদের স্বভাব চরিত্র অনুযায়ী নতুন সৃষ্টিকে সেইভাবে তারা শিক্ষা দেয়। ঠিক তেমনি এই সৃষ্টির আদিতে যে উৎপন্ন হয়েছিল সূর্য, বলা হয় সৃষ্টির প্রথমে সূর্যের উৎপত্তি হয়েছিল, পরে সূর্যের থেকে সমস্ত চরাচরের উৎপন্ন হয়। এরপরে যখন সৃষ্টির প্রারম্ভে প্রজাগণের অর্থাৎ মনুষ্যগণের যখন সৃষ্টি হলো, তখন কিন্তু আমরা পাই শাস্ত্রে আছে যে ব্রহ্মদেব তিনি তাদেরকে উপদেশ দিয়েছিলেন। দেখবেন গীতার 3 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এর উল্লেখ আছে যে ব্রহ্মদেব সেটা বলেছিলেন যে এই মানুষ সৃষ্টির পর মানুষকে এই মর্তলোকে এসে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, কি কি করতে হবে, সেগুলো সব ব্রহ্মদেব বলে দিয়েছিলেন। সেটা পরম্পরা অনুযায়ী চলে আসে। ঠিক তেমনি সৃষ্টির প্রথমে যে সূর্যের উৎপত্তি হয়েছিল, সেই সূর্যকে ভগবান এই সূর্যের কর্তব্য কর্ম, তার যে সৃষ্টি হলো, কি উদ্দেশ্যে তার সৃষ্টি হলো, তাকে কি করতে হবে, তার কর্তব্য কর্মটা কি, সেটা ভগবান সূর্যকে বলে দিয়েছিলেন। পরে সূর্যের থেকে সমস্ত চরাচরের উৎপন্ন হয়েছিল। সকল যে সৃষ্টি বা সকলের সৃষ্টির যিনি কর্তা, তিনি হলেন এই সূর্য। এই সূর্যকে সর্বপ্রথম উপদেশ দেওয়া হয়েছিল। সেই উপদেশের কথা বা এই কর্তব্য কর্মের কথাই সূর্য পরে তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা আমরা পাই যে এই যে সূর্য, সূর্যের আর এক নাম হলো সবিতা। সূর্যের অনেকগুলো নাম আছে, কিন্তু তার মধ্যে একটা নাম হলো সবিতা। সবিতা কথার অর্থ কি জানেন? সবিতা কথার অর্থ হলো উৎপন্নকারী। যে নতুন কিছু উৎপন্ন করে সে হলো সবিতা, অর্থাৎ এই সূর্য। তাই মহাভারতে বনপর্বে আমরা এই সূর্যদেবের সম্বন্ধে খুব সুন্দর কথা পাই। কি বলছে সেখানে? মহাভারতে বলা হচ্ছে, তম ভানো জগত চক্ষু তম আত্মা সর্বদেহিনাম তম যোনিহি সর্বভূতানাম তম আচারহ ক্রিয়বতাম। বলছে সূর্যদেব আপনি সমস্ত জগতের চক্ষু এবং সকল প্রাণীর আত্মা, আপনি সকল জীবের উৎপত্তি স্থল এবং কর্মানুষ্ঠানে নিয়োজিত সকলের প্রেরক, অর্থাৎ আপনি সকলকে এই কর্মের মধ্যে প্রেরণ করেন বা কর্মে নিয়োজিত করেন। তাহলে দেখুন, এই সূর্য যখন সূর্য ওঠে সকালবেলা, এই সূর্যকে বলা হয় যে সূর্য হচ্ছে জগতের চক্ষু। সেই জন্য জানেন আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়। সূর্য প্রণাম আছে, সূর্যদেবকে প্রণাম করতে হয়, কারণ এই সূর্যদেবই হলেন জগতের চক্ষু, মানে চোখ। কেন? বলছে তার দ্বারাই, অর্থাৎ সূর্যদেবের দ্বারাতেই সকলের জ্ঞান প্রাপ্ত হয় এবং তার উদয়ের সঙ্গেই প্রায় সমস্ত প্রাণী জেগে ওঠে এবং জেগে উঠে নিজ নিজ কর্মে বা কর্তব্য কর্মে তারা নিযুক্ত হয়।
সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের উঠেছে দেখলে দেখবেন আমাদের কর্মের চিন্তা আসে, এই সূর্য উঠে গেল, এখন কাজ শুরু করতে হবে। অর্থাৎ পরোক্ষভাবে সূর্যদেব মানুষকে কর্মের মধ্যে নিয়োজিত করে দিচ্ছেন। তাই বলছে যে সূর্যদেবের দ্বারাই সকলের জ্ঞান প্রাপ্ত হয়। জ্ঞান মানে কি জ্ঞান? সেটা বলছে এই যে কর্তব্য কর্মের জ্ঞান পরোক্ষভাবে মানুষের মধ্যে এসে যায়, এবং সূর্যের উদয় হলেই সমস্ত প্রাণী, শুধু মানুষ নয়, এই জগতের সমস্ত পশু পাখি প্রাণী উদ্ভিদ সবাই, সৃষ্টির সব প্রাণী জীবেরা তাদের কর্মে ব্যাপৃত হয়, অর্থাৎ কর্মে লেগে যায়। বলছে সূর্যের দ্বারাই মানুষের মধ্যে কর্তব্য পরায়ণতার ভাব আসে। কত সুন্দর কথা, দেখুন কত গুরুত্ব এই সূর্যদেবের মানব জীবনে, যে সূর্যের দ্বারাই মানুষের মধ্যে কর্তব্য পরায়ণতার ভাব আসে। তাই সূর্যকে সমস্ত জগতের আত্মাও বলা হয়। অর্থাৎ সূর্য দেখুন শীত গ্রীষ্ম 12 মাস সে তার কর্তব্য কর্ম করে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এইটাই শিক্ষা হলো যে প্রত্যেকটা মানুষকে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার কর্তব্য কর্ম ঠিকভাবে করে যেতে হবে। অনেক বাধা বিঘ্ন আসবে, সূর্যের উপরে আসে না, কত মেঘ আসে, বৃষ্টি হয়, ঝড়ঝঞ্ঝা হয়, কিন্তু সূর্য তার কর্তব্য কর্ম করে চলে। ঠিক তেমনি মানব জীবনেও তাই, অনেক বাধা বিঘ্ন ঝড়ঝঞ্ঝা আসবে, কিন্তু কখনো দুটো জিনিস থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না। যেমন সূর্যদেবের কাছ থেকে এই শিক্ষা আমরা পাই। প্রথম হলো নিজের ধর্ম থেকে নিজেকে কখনো সরিয়ে নেওয়া যাবে না, বা সরিয়ে নেওয়া উচিত নয়। যেমন সূর্যদেব তার ধর্ম ঠিক নিত্যদিন পালন করে যায়, তেমনি মানুষকেও তার স্বধর্ম নিত্যদিন পালন করে যেতে হবে। আর দ্বিতীয়, কর্তব্য কর্ম বাধা বিঘ্ন অসুবিধা দুঃখ কষ্ট যা আসুক না কেন নিজের কর্তব্য কর্ম থেকে সরে যাওয়া যাবে না, নিত্যদিন কর্তব্য কর্ম করে যেতে হবে। সূর্যদেবের কাছ থেকে এই দুটো শিক্ষা আমরা পাই। এবার বলছে, দেখুন খুব সুন্দর একটা প্রসঙ্গ বলে আজকের আলোচনা শেষ করি। নিত্য পূজাতে, যে কোনো পূজায় সকালবেলা যখন নিত্য পূজা হয়, সেই পূজাতে বসে দেখবেন সূর্যদেবের পূজা করা হয়। সূর্য পূজা করার একটা বিধান আমাদের হিন্দু শাস্ত্রে আছে, হিন্দু সনাতন ধর্মে আছে। তাহলে দেখুন যে আমাদের এই সনাতন ধর্ম কোনো কিছুকে বাদ দেয়নি, কত সুন্দরভাবে আমাদের জীবনকে সে একটা ছন্দের মধ্যে বেঁধে দিয়েছে। দেখবেন আগেকার দিনে এটা ছিল, আমি নিজের বাড়িতে দেখেছি, আমার দাদুকে, জ্যাঠামশাইকে দেখেছি, বাবাকে দেখেছি, কাকুকে দেখেছি, যে সকালবেলা ঘুম থেকে উঠেই তারা ঘর থেকে বেরিয়েই আগে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করত। অনেকে স্নান করে, সকাল সকাল স্নান করে সূর্য প্রণাম করত। বর্তমান সময় এগুলো প্রায় দেখাই যায় না, উঠেই গেছে, নেই বললেই চলে। মানুষ এরকম করবে বলে আমাদের শাস্ত্র এত সুন্দর বিধান দিয়েছে যে তোমাকে সকালবেলা উঠে সূর্য প্রণাম করতে হবে না, কেন বেশিরভাগ দিনই তুমি ভুলে যাবে, এটা করবে না। সেই জন্য নিত্য পূজার মধ্যে সূর্য প্রণাম ঢুকিয়ে দিয়েছে, সূর্যদেবের পূজা এবং সূর্য প্রণাম আছে। সেই জন্য নিত্য পূজা মানুষ করেই, আর নিত্য পূজা করলেই সূর্যদেবকে প্রণাম জানানো হয়, সূর্যদেবের পূজা করাও হয়ে যায়। কি সুন্দর হিন্দু শাস্ত্রের বিধান দেখুন। তাই আলাদা করে সকালে যারা নিত্য পূজা করেন, আলাদা করে সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করার দরকার হয় না। ওই পূজার সময় সূর্যদেবের উদ্দেশ্যে পূজা প্রণাম দুটোই হয়ে যায়। তাই জানবেন সূর্যদেব আমাদেরকে জীবনে চলার পথের দুটো বড় শিক্ষা দিয়ে দেন, যেটা নিত্য দিনের দরকার। প্রথম শিক্ষা, স্বধর্মে থেকে জীবনযাপন করতে হবে। দ্বিতীয় শিক্ষা, নিজের কর্তব্য কর্ম নিত্যদিন ঠিকভাবে পালন করতে হবে। কোনো বাধা বিঘ্ন অসুবিধা আসলে থেমে যাওয়া চলবে না, তোমাকে নিত্যদিন
এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে জীবন পথে এগিয়ে চলতে হবে। এই শিক্ষাই আমরা পাই। তাই ভগবান সবার আগে সূর্যদেবকে এই শিক্ষার কথা বলেছিলেন, এই যোগের কথা বলেছিলেন। এরপরের আলোচনা পরের ক্লাসে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।